ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। শুরু করতে যাচ্ছি আজকে কি রাজশাহী বোর্ড ১৯-এর, এটা কি কাদের জেএসসি পরীক্ষার্থীদের, তো জেএসসি পরীক্ষার্থীদের আসছে, সেটার থেকে বলছে কি কোনো আসল ৫ বছরের মুনাফা আসলে ২৬,০০০ টাকা মুনাফায় মুনাফা আসলের কত ভাগের ৯ ভাগের ৪ অংশ। আর পরে আরেকটা বলছে ৮ সমস্ত কত ২ ভাগের ১% হার মুনাফায় ৯,০০০ টাকা ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো। এই দুইটা সমীকরণ আছে। তো ক নম্বরটাতে কি বলছে একটি গড়ির কি মূল্য এত টাকা বিক্রি করা হলে কত পার্সেন্ট লাভ হয়, ৭% লাভ হয়। তাহলে কইছে গড়িটির ক্রয় মূল্য কত। আমাদের যেটা বের করতে বলে, এটা তো কিছুক্ষণ আগে বলছি যে যেটা বের করতে বলে ওটা কি প্রথমে নাকি শেষে হয়, শেষে হয়। আচ্ছা তাহলে আগে লিখবো কত ৭%, লিখি ক নাম্বার, লিখবো ৭% লাভে, লাভে কি মূল্য, বিক্রয় মূল্য। ৭% লাভে বিক্রয় মূল্য, তাহলে ১০০ যোগ কত ৭, তাহলে কত হয়ে যায় ১০৭। তাই এটা কি মূল্য, বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য যদি এই টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা হবে ১০০ টাকা। তাহলে লিখবো এখন শর্টকাটের মাধ্যমে বিক্রয় মূল্য ১৬০ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, কত টাকা ১০০ টাকা। অতএব বিক্রয় মূল্য ১ টাকা। এই যে ১০৭ থেকে ১ কি কমে গেছে না বেড়ে গেছে, কমে গেছে। যেটা কমে যায় ওইটা কি নিচে হয় না উপরে হয়, এই আপনার এই আপনি যেটা কমে যায় সেটা কি নিচে হয় না উপরে হয়, নিচে। মাশাআল্লাহ। এক ১ টাকা ক্রয় মূল্যে আর কি কি ক্রয় মূল্য, তাহলে ১০৭ হয়ে গেছে নিচে, উপরে হয়েছে কত ১০০ টাকা। অতএব টাকা বলছে কত ৮৫৬। তো অতএব বিক্রয় মূল্য ৮৫৬ টাকা হলে, ক্যালকুলেটর আছে না, একটু বের করেন। আচ্ছা, তারপর আমরা কি একটু ইয়াভাবে করার চেষ্টা করবো, দেখেন ক্যালকুলেটর ছাড়াও চেষ্টা করি। তো ১০০ গুণ কত ৮৫৬, ৫৬ আর নিচে হচ্ছে কত ১০৭। দেখেন কত সুন্দরভাবে সহজে হয়ে যায়। আমরা ৭-এর নামতে পড়ি, ৭ ৮ এই ৫৬ পায়ে গেছে। আর ৮ ১০০ কত হয় ৮০০। তাই ৮৫৬ পায়ে গেছি না, মানে এইটা এইটার মধ্যে যাইতেছে কয়বার, তাই ৮ ১০০ কত হয় ৮০০। এই বসাইলাম এত টাকা, তার মানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি কত টাকা ৮০০ টাকা। এই বুঝছেন, মাশাআল্লাহ, বুঝতে বললেন আপনি। দেখেন বুঝে বুঝে পরে যে বুঝেন না, আমি এটাই বুঝি না। দেখেন ওইটা বাসা যে আরো চেষ্টা করতে হবে, যদি না করে এখন কি জামু করবো, যে আজকে করতে বলছি কালকে বলেই দিলাম করে নিয়ে আসবেন, কয়টা করছেন, ধন্যবাদ। এরকমই একটাও না করবেন, এরকম ভাবে করবেন কি রেজাল্ট আয়পর আয়পর রেজাল্ট আয়পর। আচ্ছা তারপরে আসি এই জায়গার মধ্যে, দেখেন এই যে এই তিনটা হইতাছে কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, কিন্তু এটা হচ্ছে স্পেশাল একটা, সেটা হচ্ছে পরে করে। তাই এনে বলছে ১ নং থেকে আসল ও মুনাফার হার নির্ণয় করো, ১ নং থেকে। তো এই জায়গায় দেখেন তো কি আছে, অংশ। আমি কালকে বলছিলাম গতকাল, অংশ থাকলে কি কোন সূত্র, পি প্লাস আই সমান কি এ। আরেকটা বলছিলাম আর কখন জানি হয়, আরেকটা কখন জানি করতে হয়, যদি দুইটা মান না থাকে, একটা হচ্ছে অংশ, দুইটা মান না থাকে, একটা হচ্ছে অংশ, আরেকটা কি দুইটা মান না থাকলে ও যে কি সূত্র জানি, পি প্লাস আই সমান কি এ। তার মানে আমাদের যেই সব মান আছে সেই সব মানটি আগে লিখে নেন, দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে লেখেন, এই কথা না, দেওয়া আছে দিয়ে লেখেন। এই আজান দিতেছি একটু আস্তে, হ্যাঁ। আপনারা বাকিটা করতে থাকেন, আজান শেষ হওয়ার পর আমি বুঝাইতেছি।
দেখছেন না? আল্লাহ। আচ্ছা, এই এই যে এটার পরের লাইনটা একটু আপনি বলবেন। এই যে এটার পরের লাইনে এই জায়গায় কি লিখবো? এটার পরের লাইনে এই জায়গায় কি লিখবো? এ লিখবো? স্যার বি প্লাস 1 যোগ না, পিআরএন। পি ইনটু 4 ভাগের 9। হ্যাঁ, এই জায়গার মধ্যে কইছে আসলের কত অংশ? এত অংশ। তার মানে আসলকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? পি দ্বারা। তাই পি এর কত অংশ? এত অংশ। আর হইছে অপর পাশে কি? এর মান। বুঝতে পারছেন? দেখেন এটা গতকালও বোঝানো হয়েছে, ওই সময় বুঝতে পারছিলেন, বুঝতেছি না এখনো বুঝতেছেন নাকি? এই জায়গার মধ্যে থেকে এখন কি কমন যায়? কি কমন যায়? পি কমন যায়। সেই কারণে আমরা লিখবো কি? বা পি লিখলাম। তাই এই জায়গা থেকে পি চলে গেছে, কিছু না থাকলে কি জানি থাকে? এক থাকে। এই হচ্ছে এক যোগ এই জায়গা থেকেও পি চলে গেছে। আমি গতকাল বলছিলাম যদি সংখ্যা থাকে যেটা থাকে ওইটাই কি করতে হয়? বসাই দিতে হয়। তাহলে উপরে হইতেছে কত? 4 আর নিচে হইতেছে কত? 9 ইকুয়াল টু কি? এখন আমরা মানটা বসাই কত? 26,000। এখন এই যে এটা দেখে আপনারা দেখি তো দ্রুত ভাবে অ্যানসারটা কইতে পারেন নাকি? কত হবে মনে আছে? এই পিছনে স্যার 13 উপরে 13 নিচে 9 উপরে 13 নিচে 9। আমি বলছিলাম n এর সাথে এটার কি করে দিবেন? গুণ। তাই 9 কে n কি চিহ্ন আছে? যোগ। তো ওই 9 এর সাথে 4 কি করে দিতে হবে? যোগ। তাহলে কত হয়ে যায়? 13। তাহলে বা আমরা লিখতে পারি p উপরে 13 নিচে 9 আর অপর পাশে কত? 26,000। আচ্ছা, এইটা এই পাশে কি আকারে আছে? গুণ আকারে। অপর পাশে গেলে ভাগ, ভাগ হয়ে কি হয়ে যাব? উল্টায় যাব। মানে নিচের 9 কোথায় যাব? উপরে যাব। তাহলে আমরা লিখব বা পি সমান উপরে লিখব কত? মানে 26,000 গুণ কত? 9 আর নিচে হবে কত? 13। আচ্ছা 13 দুগুণে কত হয়? 13 দুগুণে আর কয়টা শূন্য আছে? তিনটা শূন্য। এই তিনটা শূন্য উপরে বসে দিছি। আচ্ছা 9 দুগুণে কত হয়? 18। এই বসাই দিলাম 18। কয়টা শূন্য আছে? তিনটা শূন্য। তার মানে কত হাজার হইল? 18,000। তার মানে আমরা কিসের মান পাইছি? এটা পি এর মান। পি কে জানি কি বলে? আসল। তার মানে আমরা আসলের মান পাইছি। এখন আমাদের কিসের মান বের করতে হবে? মুনাফার হার। এই মুনাফার হার কিভাবে বের করা যায় এটুকের থেকে বলেন তো? আপনিই বলেন কিভাবে বের করা যায়? এই যে এটুকের থেকে দেখে বলেন কিভাবে মুনাফার হারটা বের করা যায়? দেখেন এক অঙ্ক করাইতে করাইতে কিন্তু থেতা হবে, যদি না পারবেন হইব মাথা ব্যথা। স্যার এই তো স্যার এইটাই সমস্যা স্যার a মাইনাস p এ মাইনাস আর এর চিত্রটা দিয়ে দেবো। সুন্দর কইছেন। এ মাইনাস পি। আগে আমাদের কিসে এই যে এ মাইনাস পি কইছেন এটা কিসের মান বের হইব? স্যার আর আই এর মান। ওইটা কিসের মান বের হইব? আই এর মান লিখবো। আমরা জানি বা আমরা জানি তো লিখছি। তো এই জায়গায় ডাইরেক্টলি লিখে আই সমান কি? এ মাইনাস পি। তাই এর মান কত? 26,000। এই লিখলাম 26,000 বিয়োগ কিসের মান? পি এর মান। তাই পি এর মান কত? 18,000। এই দিলাম 18,000। তাই 26,000 থেকে 18,000 বাদ দিলে আরো থাকতেছে কত? কত? 8,000 টাকা। তাই এইটা কিসের মান বের হইছে? এই এটা কিসের মান বের হইছে? আই এর মান। আচ্ছা আমাদের কিসের মান বের করতে বলছে? আর এর মান। আর এর সূত্র জানি কি? আর এর সূত্রটা কি? আর এর সূত্রটা কি বলতে হইব? না আপনি কইেন না, কারণ যে পারে না ওর চেহারা দেখলে বোঝা যায় যে পারে না। স্যার আমরা ধরেন কে এরকম চেহারা কয়? বলেন আর এর সূত্র কি? ও কইও দিছেন পারি না। এই আপনি i গুণ 100 নিচে p n মাশাআল্লাহ আই গুণ 100 পিএন মুছে দিলাম। এই দ্রুত এটি করতে হইব। তাই আমরা লিখবো অতএব আর। অতএব আর সমান কি উপরে আই। তাই আই এর মান কত আছে? 8,000। 8,000 গুণ কি জানি গুণের সাথে কি হইব? 100। সবসময় 100। আর নিচে কি? পি p গুণ r পি এন। তা পি এর মান কত? এই পি এর মান 18,000। 18,000 গুণ কত? এন এর মান। এন এর মান কত? 5 আছে। হ্যাঁ 5। তাই এই দিলাম 5। আচ্ছা এন এর একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য 1 2 3 তিনটা শূন্য কাটা। তারপরে এইটার মধ্যে কয়বার যায়? 20 বার। আবার এইটারে 2 দ্বারা কাটি। 2 দ্বারা কাটলে কত হইতেছে? 4 দুগুণে 8 স্যার 4 দুগুণে 8। আচ্ছা 2 দ্বারা কাটলে 4 আর এটা হইছে 9। কেমন জানি আমার ইয়ে হইতেছে।
দশমিক দশমিক বের হইতেছে মনে হয়। কত হয়েছে 8.88888 কি? এই যে একটা জিনিস, সুন্দর জিনিস, 8.8888 এরকম বের হইতেছে। খেয়াল করেন, এটা আপনি যেহেতু নতুন সেই কারণে। আর আপনিও বুঝছেন না, আপনারা একটু বুঝেন। আমি বলছিলাম অ্যান্সার যে সময় লিখবেন ওই সময় দশমিকের পরে কয় সংখ্যা লিখতে হইব? 2 সংখ্যা। আবারও বলতেছি, যে সময় অ্যান্সারটা লিখবেন আপনি অন্য সময় অনেকটি লেখেন, 5টা লেখেন, 10টা লেখেন, যে কয়টা মন চায়, কিন্তু অ্যান্সারের সময় কয়টা লিখবেন? 2টা। এখন যে সময় 2টা লিখবেন, 2টা লিখলে 3 নাম্বার সংখ্যা দেখবেন, আর 3টা লিখলে 4 নাম্বার সংখ্যা দেখবেন, 5টা লিখলে কয় নাম্বার সংখ্যা? 6 নাম্বার সংখ্যা। দশমিকের পরে কিন্তু আমরা তাই কইছি কয়টা সংখ্যা নিতে হইব? 2টা। তাই 2টা নিলে কয় নাম্বার সংখ্যা নিতে হইব? 3 নাম্বার সংখ্যা যদি 5-এর থেকে 9-এর মধ্যে হয়, আগের সংখ্যার সাথে কি যোগ হয়ে যাব? আবার কইতাছি, নিমু আমরা 2টা, তাই দেখবো কয় নাম্বার সংখ্যাটা? এই 3 নাম্বার সংখ্যাটা দেখব। তাই 3 নাম্বার সংখ্যাটা যদি 5-এর থেকে 9-এর মধ্যে হয়, আগের সংখ্যার সাথে কি করতে হইব? 1 যোগ করতে হইব। তার মানে এনে 8, তাই 5-এর থেকে 9-এর মধ্যে আছে না, সেই কারণে এই আগের সংখ্যার সাথে 9 হয়ে যাব। 8 ছিল, তার সাথে 1 যোগ, তাই হয়ে গেছে কত? 9 এত পার্সেন্ট। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরেরটায় আসি। গ নম্বরে বলছে 2 নং থেকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাই 2 নং এ আমাদের এই পার্সেন্ট দেওয়া আছে, মুনাফার হারে 9000 টাকা 3 বছরে সবই দেওয়া আছে, বিনিয়োগ করা হলো হবে সরল মুনাফা। এই সরল মুনাফার সূত্র কি? মাশাআল্লাহ, সরল মুনাফা আই সমান পিআরএন। এই চক্রবৃদ্ধির মুনাফার সূত্র কি? এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি মাইনাস পি। সি এর সূত্র কি? তাই সি এর সূত্র কি? আচ্ছা, এটা তো শেষ হয়েছে। আসি গ নাম্বারে। একবারে হার মানলে হইব না। গ নাম্বার আসি, গ নাম্বারে। তো গ নাম্বারে যেসব মান দেওয়া আছে আগে লিখবো। দেওয়া আছে, দেওয়া আছে আর এই যে আর এর মান, আর সমান, আর সমান কত আছে? 8 সমস্ত 2/1% বা, আচ্ছা পার্সেন্ট মানে জানি কত? 100। তার মানে আমরা এই যে আগে এটার সাথে এটার গুণ, তার সাথে ওইটার কি হইব? যোগ। তাহলে 8 দুগুণে 16 আর 1 কত হয়? 17। আর নিচে হইতাছে কত? হ্যাঁ, আরে না, এটা নিয়ম, ভগ্নাংশের নিয়ম জানেন না? যে এটার সাথে এটার গুণ করতে হয়, যেটা হয় তার সাথে উপরেরটার যোগ করতে হয়। হবে কত এসে স্যার? এটা বুঝতে পারলাম না, কি কইলেন? এরকম তো আগে করিনি। দেখেন, এটাও বুঝাই দিই, যেহেতু আপনারা আগে করেন নাই, করছেন ঠিকই, মনে নেই। দেখেন, আচ্ছা 2 কে ওই 17-কে কত দ্বারা জানি ভাগ করতে হইব? এটা তো করছেন, এরকম অঙ্ক করেন না? উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ, মানে 17-কে ভাগ করবেন কত দ্বারা? তাই 2 এই 17-এর মধ্যে কতবার যায়? 8 দুগুণে 16, মানে এই হচ্ছে 16। আচ্ছা, আপনারা বিয়োগ করলে কত হয়? 1। এই একটা কোথায় জানি চলে যায়? উপরে। আর এইটা চলে যায় কোথায়? এরকম করেন নাই ছোটকালে 3, 4, 5 এ? কিন্তু তারপরে এইটারই আবার ওই রকম বানাইতে হইলে এটার সাথে এটার গুণ, আর এটার সাথে এটার কি করতে হয়? যোগ করতে হয়। বুঝতে পারছেন? এটা ঘুরে ফিরে ওইটাতেই আবার যাইব গা। কিন্তু এইটা কথা না। এই পার্সেন্ট, পার্সেন্ট মানে জানি কি? একটু খেয়াল করেন, উপরে 1 নিচে 100, মানে 100/1। 100/1। এখন দেখেন তো, কাটাকাটি করা যায় কোনোভাবে? কাটাকাটি করা যায় না, সে কারণে নিচে নিচে গুণ, উপরে উপরে কি? গুণ। তার মানে আমাদের বাইরে হইতাছে কি? বা নিচে হইতাছে 200 আর উপরে হইতাছে কত? 17। কারো একটুকে বোঝার অসুবিধা আছে? আছে? একটু তো বুঝছেন। তারপরে কি কইছে? মুনাফায় কত টাকা? 9000 টাকা। তার মানে এটা পি এর মান। পি এর মান দেওয়া আছে কত টাকা? 9000 টাকা। 9000 টাকা কত বছরে? 3 বছর। তার মানে এন এর মান দেওয়া আছে কত বছর? 3 বছর। এতটুকু বুঝতে তো পারছেন উঠানোটা। এখন কি কইছে? যে 2 নং থেকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার। তাহলে সরল মুনাফার জানি সূত্রটা কি? সরল মুনাফার সূত্র জানি কি? আই সমান পিআরএন। তাই লিখবো, আমরা জানি আই সমান পিআরএন। পি এর মান কত? 9000। আর এর মান কত? এই যে বাইর হইছে, নিচে 200 আর উপরে হইতেছে কত? 17 গুণ 3। তাই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা। আচ্ছা, এইটার সাথে এটা যদি গুণ করি, আপনারা দেখেন সহজভাবে একটু গুণ করেন। 7 নং কত হয়? 63। আর 9 10 কত হয়? 90। 63 আর 90 যোগ করলে কত হয়?
153, মাশাআল্লাহ। 3 153 কত হবে? কত হয়েছে স্যার? 3 153, এটা আবার বেশি হয়ে গেল না? মনে করেন 100 বাদ, ঠিক আছে? 3টা 53তে কত হয়? 150 আর হয়েছে 3 ত্রিকা 9, তার মানে কত হইতেছে? 159। আর 3 100তে কত জানি? 300, তাহলে 159 আর হয়েছে ওই জায়গায় 459, তার মানে উপরে হইতেছে আমাদের কত? 459। 459 কে এটা দ্বারা ভাগ করেন, 2 দ্বারা, মানে অর্ধেক করলেই হয়ে যায়। 400 অর্ধেক কত? 200। 230 59 না, তাই কত? 29, 29.5, মাশাআল্লাহ। তাই আমরা দেখেন অ্যান্সারও 229.5। দেখেন একটু ক্যালকুলেটর ছাড়াও আমরা জীবন যাপন করতে পারি নাকি দেখি। বুঝতে পারছেন? বুঝেন না এটা? জি স্যার। আচ্ছা, হয় মনে হয় বুঝেন নাই, বুঝাই দিতেছি। খেয়াল করেন, আমরা মনে করি এই যে এনে প্রথমে 7 এর গুণ করেন, 7 নং কত হয়? 63, মাথায় রাখেন 63। এই 7 রে যদি বাদ দিই, এনে কিছু না থাকলে তো একটা শূন্য থাকে নাকি? তার মানে কত? 10। 9 10 এ 63 আর 90 কত হয়? 153। তাই 3 153, ওইটার সাথে তো ওইটা গুণ করতে হবে। হবে স্যার 3 153 একটু বড় হয়ে যায়, 100 বাদ দিয়ে দেন, 53 তো আছে। তাই 3 53 কত? আর কি আমি লিখেই দিই, না হলে বুঝতে অসুবিধা হয়। 153, ঠিক আছে? 153 এই এক বাদ দিয়ে দিলাম। তাই 53, 3 53 কত হয়? 3 50 কত হয়? 150। আর 3 ত্রিকা 159 হয়, তার মানে 159 হইলো, সরি 159 হইলো। আর 3 100 কত জানি হয়? 300, তার মানে 300 যদি এটার সাথে যোগ করি তাহলে হইতেছে 459। দেখেন ক্যালকুলেটর ছাড়াও জীবন আছে, ওইটিরও আম করে বুঝতে হইব। তাই 459। এখন আসি ওইটারে 2 দ্বারা কি করতে হইব? ভাগ। 2 দ্বারা ভাগ মানে কোনো কিছুর অর্ধেক, একবারে অর্ধেক করে লওয়া। তাই অর্ধেক করে মানে 400 এর অর্ধেক কত? 200। ও এই 59, ওই যে কইছে 60, ওই 60 এর অর্ধেক কত? 30, কিন্তু কেন তো এক কম, ওইটারে দশমিক, হ্যাঁ 29 দশমিক এই। আচ্ছা, যাই হোক, এটা বাইরে হয়েছে কিসের মুনাফা? সরল মুনাফা। এখন বের করতে হইব কিসের মুনাফা? চক্রবৃদ্ধি মুনাফা। তাই চক্রবৃদ্ধি মুনাফার জানি সূত্রটা কি? সি মাইনাস পি। সি এর সূত্র কি? এই তো, তাই লিখবো সি মাইনাস পি সমান পি এর সূত্র, সি এর সূত্র জানি কি? পি ব্র্যাকেট 1, আর কি সূত্র লিখতেছি, আমি সূত্র লিখবো না, সূত্র লেখে আমি লিখতেছি না, আপনাকে সূত্র গতকালই শিখাই দিছি আর না। তাই পি এর মান কত আছে? 9000। 9000 ব্র্যাকেট 1 যোগ 1 যোগ আর, আর এর মান কত? উপরে কত? 17 আর নিচে কত? 200। তার উপরে পাওয়ার জানি কত? 3 বছর, এই হচ্ছে 3 বছর। মাইনাস কিসের মান? পি এর মান কত? পি এর মান কত? পি এর মান হইতেছে 9000, এই দিয়া দিলাম আমরা 9000। এখন আপনাদের এই দেখেন, এই যে এইটার সাথে এনে কি করতে হবে? গুণ। তাই 2 100 200, তা সরি 200 কে 200, তার সাথে 17 কি করতে হবে? যোগ। ওইটারে আবার কি করে লাইতে হবে? নিচেরটা দ্বারা ভাগ, ভাগ করেন। হ্যাঁ, 217 কে 200 দ্বারা ভাগ করেন, দেখেন কত হয়। ওইটাকে আবার পাওয়ার করতে হইব 3 দ্বারা, এটা একটু ক্যালকুলেটরে করতে হইব। কত হয়? আরে কইয়ালাম না, আর কারো কাছে ক্যালকুলেটর নাই? আরে আপনারাও, কত হয়? ও, যেটা হইছে ওইটাকে পাওয়ার তো করার পরে ওইটার সাথে এটা কি করে ফেলবেন? গুণ করে ফেলবেন, তাহলে কত হয়? কি? 9000, 9978 দশমিক 46। আচ্ছা 08, আর কেন না, আর কেন না, হ্যাঁ একটু আগে। তারপরে বিয়োগ কত? 9000, আমি বিয়োগটা একটু পরে দিতেছি। এই এই কয় গড় জানি নিতে হবে দশমিকের পরে? 2 গড়। 2 গড় নিলে কত নাম্বার সংখ্যাটা দেখতে হইব? 3 নাম্বার। 3 নাম্বার সংখ্যা কত? 0। তাই আগের সংখ্যার সাথে কি এক যোগ হইব? না, তার মানে এনে শুধু 46 হইব। বিয়োগ কত? 9000। এখন এটা থেকে এটা বিয়োগ, দেখেন বিয়োগও কত সহজ। 9000 9000 বাদ থাকতেছে কত? 978.46। এখন তারা জানি কি বলছে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফাটা বড় না সরল মুনাফাটা বড়? চক্রবৃদ্ধি। তাই এটার থেকে এটাকে কি করতে হইব? বিয়োগ। তাহলে দেখেন আগে কথাটা আপনারা লেখেন, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, কথাটা আপনারা লেখেন, কথাটা আপনারা লিখে নেন।
সরল মুনাফা এবং এরপরে কিন্তু আবার বিজ্ঞান আছে, আবার ইও আছে, কি বাংলাও আছে। দ্রুত করেন। আর আজকে কি বার? রবিবার। রবি, কালকের দিনও গণিত আছে। তারপরে কিন্তু কি ইংরেজি, সমাজ, ইসলাম শিক্ষা। এবারকে ইংরেজি আবার ফার্স্টের থেকে শুরু করব, যেহেতু অগ পরীক্ষা দেখে এবারকার মাথায় শিক্ষা হয়ে গেছে, যে ভালো পরীক্ষা দিছে। 748.96। ও বিয়োগ করেও ফেলছেন। আচ্ছা, এই আপনারাও ক্যালকুলেটর একটু ব্যবস্থা করেন, ঠিক আছে। এখন আসি ওই যে মুনাফাটা, মানে পার্থক্য আমি লিখলাম না, কথাটা আমি লিখলাম না, এই কথা লিখছেন যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সেটা লিখবেন কি 978 কত 46 বিয়োগ কত 229 কত 5, এটা থেকে এটা বিয়োগ করলে জানি কত হয় 748.96। 738 48.96। আরে সব কিছুতে 96। এই একটা গান আছে কন্তকার জেমসের, তোমার সব কিছুতে 96, এই জ্বালা কি প্রাণেশ হয় এইটা না, যাই হোক, এটা আর কি 96 বাইরে হয়েছে দেখা ইয়ে হয়েছে। যাই হোক, এখন আসি, এটা শেষ হইলো, তারপর এটা কি আছে? ও হ্যাঁ, স্পেশাল, যেটা মানে এটা খুবই ভাইরাল একটা, করতে সহজ কিন্তু দেখলে মনে হয় কঠিন। হ্যাঁ বলেন কি? এখন যে মানুষের স্পেশাল অঙ্ক। না, আমার আমার না, এটা হঠাৎ করে বোর্ড পরীক্ষায় পড়ছিল, এটা কত সালে জানি, মানে ওই প্রথম এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় এসেছে, ওই ফার্স্ট টাইম, মানে এইটা এর আগে কখনো আসে নাই, হুট করে আইছে এই অঙ্কটা, সবাই টাসকে খেয়ে গেছে যে এত দিন ধরে তো এই অঙ্ক করি নাই। আমিও আর কি, সত্যি কথা কি আমিও করাইনি, কারণ এরকম অঙ্ক আমিও ফার্স্ট টাইম, কিন্তু মাশাআল্লাহ খুবই সহজ, কয়েকটা লাইনে হয়ে যায় কিন্তু বুঝতে পারলে। আচ্ছা মুছে দিলাম, এটা কত জানে ওই, এটা কাদের সাথে বলবো, এই যে রাজন আছে না, রাজনকে পরীক্ষার সময় আইছিল এইটা, ওরা যে সময় অগরের যে সময় এইটা পড়াইছে, হবে তো ওরা ভার্সিটিতে পড়ে। এখন আসি এই জায়গার মধ্যে কি, হ্যাঁ 4% হার যেই সব মান আছে সেই সব মান আগে কি করব, লিখে নিব। কি লিখবো, এই কি লিখবো জরি না, দেওয়া আছে দিয়া লিখবো। তাই লেখেন গহ নাম্বারে দেওয়া আছে। কেমন জানি আপনারা দেখে একটা স্লোগান আইতাছে, আপনারা আজকে দেখা, আজকে আমার মন ভালো নেই। তা আপনার অসুবিধা হয়ে যায় দুবাইতে? আমি ডুবাই না। সত্যি? আচ্ছা একটু পরে কথা বলি, স্কুল যাইতে যাইতে 20 বাজে। একটু একটু, নাইলে ঝগড়া শোনা যাইবো, এই ঝগড়া শোনা যাইবো, পরে কইবো কি ঝগড়া হয়, আল্লাহ রে। আচ্ছা, এই জায়গার মধ্যে কি হইতাছে আমাদের, ওয়ালাইকুম আসসালাম, দৌড়ে ওরে কি ডাকতে গেছিলেন? হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে কি কইছে, যেই সব মান দেওয়া আছে আগে আমরা সেই সব লিখি, 4% হার লেখেন দেওয়া আছে দিয়া, তার মানে আর সমান কত পার্সেন্ট, 4%। কি আর সমান 4%? আচ্ছা এই পার্সেন্টকে ভাঙায় কেমনে, এই 100-র কয়টা শূন্য আছে? দুইটা, এটা আপনি শিখেন নাই, আপনারও একটু শিক্ষা নেন। হ্যাঁ 0 দশমিক, আচ্ছা ওরা তো জানে না, জি এই জায়গায় আছে ধরেন 4%, তাই একটু বুঝে নিন, 100-100-র এই জায়গায় কয়টা শূন্য আছে? দুইটা, তাহলে একটা দুইটা এই যে এনে কোনো সংখ্যা আছে, সেই কারণে একটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিবেন, আর কি দশমিকের আগে যদি কিছু না থাকে একটা শূন্য দিয়ে দিবেন। তার মানে আমাদের এই যে 4% মানে কি 0.04। দেখেন যদি কয় 9%, তাহলে বলেন তো কত হইব, দুইটার আগে দশমিক 9, হ্যাঁ 0.09। যদি কই আমি 9.8%, এই 9.8 কি 9.8%, কত কত হইব না দেখি না, কইছি দুইটার এই দশমিকটা দুইটার আগে চলে আসবো। দেখেন ওর কাছে দশমিক ছিল না, যদি কোনোটার সাথে দশমিক না থাকে মনে মনে চিন্তা করবেন ওর শেষে একবারে শেষে দশমিক আছে, তো ওর তো দশমিক দিয়া দিছে, এই দশমিকটা কয়টার আগে চলে আসবো, দুইটার, তো একটা দুইটা এটার সামনে কেউ আছে, না থাকলে একটা কি শূন্য, তারপরে দশমিক, এই দশমিকটা এই জায়গায় চলে আসবো, আর দশমিকের আগে কেউ না থাকলে কি দিতে হইব, শূন্য, তার মানে পার্সেন্ট, মানে এটা হইব কত 0.098। আচ্ছা যদি আমি লিখি 1 দশমিক না 0.87%, কোন তো এটা কত হইব 0.1
1.87%। কোন এটা কত হবে? 0.00 হ্যাঁ, তাহলে হইতাছে 0.00187। মানে এই দশমিকটা তো এই জায়গায় আছে, এটা থেকে একটা দুইটার আগে চলে আসবো, তাহলে এটা আসছে পড়তেছে কোন জায়গায়? এই জায়গায়। বুঝতে পারছেন? দশমিক কিন্তু এইভাবে দ্রুতভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা যেটা বুঝাইতেছিলাম ওইটার মধ্যে আসি। তাই এটার অ্যান্সার জানি কি হবে? 0.04। আমরা লিখি বা দিয়ে 0.04, এটা লিখলাম। এখন আসি পরেরটা কি বলছে। এই কইছে 4% মুনাফায় কোনো আসল কত বছরে? তার মানে এটা কিসের মান? 2 বছর, এন এর মান। তাহলে লিখবো এন সমান কত? 2 বছর। তারপরে কইছে কি পার্থক্য কত টাকা? এই জায়গা কথাটা বুঝে নিন। কি কইছে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আর আমরা পার্থক্য কিছুক্ষণ আগে করছিলাম যে সরল মুনাফার টাকা থেকে চক্রবৃদ্ধি মুনাফার টাকা থেকে সরল মুনাফা কি করছি? মাইনাস। কিন্তু কইটাতে তো মান ছিল দেখে আমরা বিয়োগ করতে পারছি, এটাতে তো মান নাই। তাই এখন লিখবো আমরা জানি দরকার নেই এখন, বা প্রশ্ন মতো লিখতে পারেন। আরে মশাইজি এখন আচ্ছা, কোন তো চক্রবৃদ্ধির টাকা বড় হইব না সরল মুনাফার টাকা বড় হইব? চক্রবৃদ্ধি মুনাফার টাকা বড় হইব। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফার টাকা বড় হইব। তাই চক্রবৃদ্ধির জানি সূত্রটা কি? পি ব্রেকেট 1 যোগ আর পাওয়ার কি? এন। এন এর মান কত বছর কইছে? কই গেল? কত বছর? 2 বছর। সেই কারণে এন এ কত দিবেন? 2 মাইনাস পি। আর সরল মুনাফার সূত্রটা কি? মাইনাস পি আর এন সমান 1। এই জায়গাটা কে বুঝেন নাই? কথা বুঝা নিয়েন, সেই কারণে কইছে এটা খুবই দরকারি একটা অঙ্ক। কইছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাই চক্রবৃদ্ধি মুনাফা তো এতটুকু, পার্থক্য মানে জানি কি? বিয়োগ। আর এইটা কিসের? আই সমান জানি কি? পিআরএন। এটা তাহলে সরল মুনাফার সূত্র। বুঝতে পারছেন? আবারও কইতাছে একটু হইছে কি চক্রবৃদ্ধি মুনাফার, আর এটা হইছে কি সরল মুনাফার। আর পার্থক্য কইছে দেখা যোগ। যদি আমাদের কইতো সমষ্টি, ও সরি যোগ কইছি তাই ভুল কইছি, মাইনাস। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে কি যদি কইতো সমষ্টি তাহলে এনে কি করে দিতাম? যোগ। যেহেতু কইছে পার্থক্য সেই কারণে কি করছি? বিয়োগ। কারো একটুকের মধ্যে অসুবিধা আছে? কোন এক? এই এক। এই যে কইছে তারা পার্থক্য 1 টাকা, মানে এই দুইটার বিয়োগ করলে কয় টাকা হবে? 1 টাকা হবে। এখন আসি আরেকটা কাজ, সেটা হইতাছে সবটির থেকে কোন চেহারাটা মিল আছে? সবটির থেকে পি কমন যায়। তা আমরা এই জায়গার মধ্যে লিখলাম বা কি পি ব্রেকেট 1, একটু সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, 1 যোগ আর এর মান কত আছে? 0.04, তার উপরে পাওয়ার কত? 2 মাইনাস এই জায়গা থেকে পি চলে গেছে, তাই থাকে কি? 1। এই দিলাম 1 মাইনাস এই জায়গা থেকেও পি চলে গেছে, তাহলে থাকে আর। আর এর মান আছে কত? এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, 0.04, তার সাথে গুণ কত? এন এর মান। এন এর মান কত আছে? 2। আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু 1। একটু কে বুঝেননি? বুঝতে পারছেন? যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, আবারও বুঝাই। সবটিতে দেখেন তো কোন চেহারাটা মিল আছে? পি। এটা তো পি আছে, এটা তো পি আছে, এটা তো পি আছে। তিনটার থেকে পিটারে কোথায় নিছি? বাহিরে। তো এই জায়গা থেকে যদি পি চলে যায় তাহলে থাকে কি 1 যোগ আর। ওই 1 তো একই লিখছি, আর এর মান এই যে কত দেওয়া আছে, যেটা আছে সেটা লিখছে। পাওয়ার কত আছে? 2, এই কারণে 2 মাইনাস এই মাইনাস দিলাম পি। পি তো গেছে গা, তা পি 1 কে, সেই কারণে পি 1 কে পি মাইনাস আছে দেখে মাইনাস। এখন ওরা দুইজন একটু আছে দেখে, ওরা তো গুণাকারে, সেই কারণে গুণাকারে আছে দেখে ব্র্যাকেটে দিয়ে দিছি। তাই আর এর মান জানি কত? সেটা লিখছি। এন এর মান কত? 2। আর এইটাকে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করছি? আটকে দিছি। ইকুয়াল টু কত? 1। এখন আসি এই দুইটাকে যোগ করে ওইটারে কি করতে হইব? পাওয়ার করতে হইব। তাই একটু করি, করলে কত? বা পি ব্র্যাকেট 1.0816। আচ্ছা, বিয়োগ কত? 1। আবার এটার যদি গুণ করি কত হয়? কি 0.08 এত হইতেছে, ইকুয়াল টু কত? 1। এখন এই টাকার থেকে এটাও বিয়োগ করতে হইব, এটাও বিয়োগ করতে হইব। এটার থেকে 1 বিয়োগ করেন, তাহলে বিয়োগ করলে কত হয়? 0.0816। এটা বের হয়, দেখেন আপনারা বিয়োগ করে। আচ্ছা, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা বুঝাই, একটু খারান, লেখেন না, হ্যাঁ? মানে লেখেন কিন্তু আমি ভাঙ্গা বুঝাই। এটার থেকে এই 1 বাদ দিছি, বাদ দিলে থাকতেছে কত? 0.0816। তার সাথে বিয়োগ আবার কত? 0.08।
ইকুয়াল টু কত 1, এতটুকু বুঝতে পারছেন? প্রথমে 1 বিয়োগ করছি, এখন আবার এইটার থেকে কোনটাকে বিয়োগ করব, এইটাকে। তাহলে বা পি ইন্টু ই দিয়ে দেই, তাহলে 0.0016 সমান 1। এটা বুঝতে পারছেন? জি না, দেখেন এই জায়গায় কত নম্বর সংখ্যায় এই 8 আছে? 2 নম্বরে। দশমিকের পরে কত? 2 নম্বরে। তাই এই জায়গায় দশমিকের পরে তা 8 8 কি হয়ে গেছে? বাদ। তা বাদ হয়ে থাকলে কি হয়ে গেছে? শূন্য। দেখেন তো 16 রে কি 16ই বসাইছি, কিন্তু এই দ্বিতীয় স্থানে কি বসাই দিছি? আবার প্রথম স্থানেও শূন্য ছিল, শূন্য বসাইছি। প্রথম স্থানেও শূন্য, যা আছে তাই বসাইছি। আচ্ছা, এটা এই পাশে কি আকারে আছে? অপর পাশে গেলে তাহলে কি? ভাগ। মানে 1 কে ভাগ করব কত দ্বারা? এইটা দ্বারা। তাহলে লিখব বা পি সমান উপরে দিব 1, নিচে দিব 0. দেখেন এইটারে আরো সহজভাবে করাইতেছি। 0 মানে ক্যালকুলেটর ছাড়া 0. কত? 0016 বা পি। আচ্ছা, এই দশমিকের কারণে আমি বলছিলাম নিচের দশমিক, কালকে কিন্তু বুঝাইছিলাম নিচের দশমিকটা যদি বাদ দিতে চাই উপরে বসাইতে হবে, উপরের দশমিকটা বাদ দিতে চাইলে। তাই দশমিকের কারণে কি হয়েছে? 1। পরে কয়টা সংখ্যা? 4টা, সেই কারণে 4টা শূন্য, আর নিচে হয় কত? 16। তাই এই ইয়াকে যদি এটা দ্বারা ভাগ করি, দেখেন কত হয়। অথবা আপনারা 1 কে যদি ভাগ করেন তাতেও হয়, আবার এটারে এটা দ্বারা ভাগ করলে তাও হয়। দোনোভাবে একই অ্যান্সার বেরোবে। কত? 625। 625 এটাই আমাদের কিসের মান? পি এর মান। বুঝা গেছে? কোনো অসুবিধা আছে? কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এরকম কিন্তু কারো অঙ্ক করে নিয়ে আসতে হবে।